গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। তো চলো আজকে আবার তোমাদের কাছে একটি নতুন ভিডিও নিয়ে চলে এলাম। তো আজকে তানভি ঘুমোচ্ছে, আমি একটু সকাল সকালে উঠেছি, তাই একটু নিজের যত্ন নিয়ে নিলাম। মানে তানভি হওয়ার পর থেকে না আমি নিজের খেয়াল রাখা ভুলেই গেছি, চুলের যত্ন নিই না, কোনো কিছুরই যত্ন নিই না। তাই আজকে থেকে ভাবলাম একটু নিজের যত্ন নিই। তো আমি একটু চুলে একটু সিরাম মেখে নিলাম। তো তানভি ঘুমাচ্ছে, সেই ফাঁকে কিশমিশ শেষ হয়ে গেছিলো, সেটা প্যাকেট খুলে কৌটোর মধ্যে সব গুছিয়ে নিলাম। আজকে তানভিকে একটু নতুন একটা খাবার খাওয়াবো, মাখনা ক্ষীর বলে একটা খাবার। একটা আমি ইউটিউবে একটা দিদির ভিডিওতে দেখেছিলাম, তো আমার খুব ভালো লেগেছে, তাই ভাবছি তানভিকে আজকে খাওয়াবো। তো দেখি তানভি ওটা ভালো লাগে কি না। তো চলো দেখে আমি কীভাবে করি। তো ফার্স্টে একটু কাজু, একটু আমন্ড, একটু খেজুর আর কিশমিশ জলে ভিজিয়ে রেখেছিলাম কিছুক্ষণ। তারপরে সেটা একটু মিক্সার গ্রাইন্ডারে পেস্ট করে নিয়েছি। মিক্সার গ্রাইন্ডারে শুধু ওটা দিইনি, মাখানা একটু ড্রাই রোস্ট করে নিয়েছিলাম, সেটা একসাথে মিক্সার গ্রাইন্ডারে পেস্ট করে নিয়েছি। তোমরা যদি পুরো ভিডিওটা দেখতে চাও আমার শর্ট চ্যানেলে আপলোড করে দেবো, তোমরা দেখে নিও রেসিপিটা। তো এই যে ইন্ডাকশানে বসিয়ে দিয়েছি খাবারটা, তো জাল হয়ে গেলে ভালো করে জাল দিয়ে নেবো। ততক্ষণ তানভি কী করছে দেখে নাও। তানভি ওর ঠাকুমার সাথে ভালোই আনন্দে খেলছে, ওকে ফ্রেশ করানো হয়ে গেছে, শুধু খাওয়ানো বাকি আছে। তো চলো তানভিকে খাইনি, দেখি তানভির রিয়াকশানটা কী হয়। তো তানভীর কিন্তু এটা খুব ভালোই লেগেছে খেতে। ওর রিয়াকশান থেকে তোমরা বুঝতেই পারছো। আমি ওকে জিজ্ঞেস করছি মাম্মাম ভালো ভালো, আবার মাথা নেড়ে বলছে হ্যাঁ ভালো। তো তোমরা বেবিদের খাওয়াতে পারো, এটা খাওয়ালে বাচ্চাদের ওয়েট গেইন হয়। তো ড্রাই ফ্রুট তোর মধ্যে আছেই, তোমরা জানো, মাখানা আছে, একটু ওটসও আছে। তো এই দেখো তানভীর খাওয়ার পর আমার সাথে ও খেলছে, মানে ও এখন সব কিছু মানে ধরে দাঁড়ানোর চেষ্টা করে। তো যাই হোক তানভীকে ফ্রেশ করানো হয়ে গেছে, আমি একটু চা খেয়ে নিলাম। তো তানভী কেউ পাশের বাড়ি একটি দাদা নিতে এসছে, ওরা খুব ওকে ভালোবাসে, তানভী ওদের খুব ভালোবাসে। তানভী দেখো নিজের জল না খেয়ে আমাদের বোতলের জল খাবে বলে বায়না করছিল। তো যাই হোক ও দাদার সাথে ঘুরতে গেছে, আমি সেইভাবে সমস্ত কাজগুলো করে নিই। তোমরা জানোই আমি ঘরের প্রত্যেকটা জিনিস ডেটল জল দিয়ে ভালো করে পরিষ্কার করে নিই, তানভী সব কিছু ধরে বলে। অবশ্য ও হওয়ার আগে থেকেই আমি এটা করতাম, তার ও হওয়ার পর আরও বেশি সচেতন হয়েছি। যাদের বাচ্চা আছে অবশ্যই তোমরা সবসময় ঘর পরিষ্কার পরিচ্ছন্ন রাখবে, কারণ ওরা প্রত্যেকটা জিনিস কিন্তু হাতে ধরবে এখন থেকে, আর বিশেষ করে এই সময়টা সব কিছু উঠে দাঁড়ায়। তো যাই হোক আমার পরিষ্কার করা হয়ে গেছে। তানভী বাস্কেটে জামা কাপড়গুলো গুছিয়ে নিচ্ছি, যেগুলো আগের দিন কাচাকুচি করা হয়েছিল। তো গুছিয়ে নিই, তানভী আবার একটু পরেই চলে আসবে। ওকে আবার 11টা বেজে গেলে আমি ওকে একটু কলা খাইয়ে দেবো, যেহেতু 8:30 9টার মধ্যে ওকে আমি ব্রেকফাস্ট করিয়েছি। তো কলাটা আজকে কোনো খাবারের সাথে দিইনি বলে কলাটা এমনি শুধু খাবো। তো ওই যে তানভী চলে এসছে, ওকে কলাটা খাইয়ে নিই। কলাটা খাইয়ে দেওয়ার পর ওর বাবার কাছে বা ঠাকুমা দাদুর কাছে রেখে আমি ওর দুপুরের খাবারটা করতে হবে। আজকে দুপুরেও তানভীকে সয়াবিন দেবো, সয়াবিন, একটু সবজি আর একটু শাক। আমি ওকে পুঁই শাক দিচ্ছি শাকের মধ্যে, আর আমাদের একটু শাকের বড়া করে নিচ্ছি পুঁই শাকের, সকালে খাওয়ার জন্য ভাত দিয়ে। তো এই যে এদিকে আমি বসিয়ে দিয়েছি ওর খিচুড়িটা সয়াবিন দিয়ে, শাক দিয়ে আর সমস্ত সবজি দিয়ে। তোমরা চাইলে এই ভিডিওটা দেখতে পারো আমি কীভাবে সয়াবিনটা দিই, সেটাও একটা শর্টস ভিডিও আমি আপলোড করে দেবো। এই যে সব থেকে মেন ব্যাপারে আসে, আমাকে কিন্তু ডক্টর পুরো স্ট্রিক্টলি বলে দিয়েছে সেরেলাক খাওয়াতে না, তবুও আমি এত দিন খাওয়াইনি, 11 মাস তানভীর হয়ে গেছে। এখন আমি এনেছি একটাই কারণ, অনেক সময় তানভীর না এত জোরে খিদে পেয়ে যায়, যেটা আমার করার সময় থাকে না। তোমরা জানো হোমমেড সেরেলাকগুলো তৈরি করতে হয়, গরম জলে দিতে হয়, আর এই সেরেলাকটা তো আমার গরম জলে দিতে হবে না, আগে থেকে গরম জল রেডি রাখলে একটু দুধের মধ্যে গুলিয়ে দিলেই হয়ে যায়। তো যাই হোক তানভী এই যে স্নান হয়ে গেছে, ওকে খাইয়ে দিচ্ছি। কথা বলতে বলতে স্নানও হয়ে গেছে, খাওয়া দাওয়া হয়ে গেছে, ও ঘুমিয়েও পড়েছে। তো যাই হোক তানভীর আর কটা জামা কাপড় ছিল, সেগুলো আমি একটু আলমারিতে তুলে দেবো। মানে এগুলো মানে ভালো জামা কাপড়, এগুলো সবসময় পরাই না, তো সেগুলো আমি আলমারিতে তুলে দেবো। তো আজকে অনেক কাচাকুচি করেছি, কাচাকুচি করে নিয়ে আমি সোজা স্নান করে নিয়ে পুজো দিতে চলে যাবো। তো আজকে আমি পুজো দিচ্ছি, বেশিরভাগ দিন আমি পুজো দিতে পারি না, তানভী হয়তো ওই সময় জেগে থাকে অথবা কিছু করে, ওই জন্য আমি পুজোটা দিতে পারি না, শাশুড়ি দিয়ে দেয়। তো আজকে তানভী ঘুমোচ্ছে বলে আমি পুজোটা এদিকে সেরে নিলাম, শাশুড়ির ওইদিকে কাজ হয়নি, আজকে আমি পুজো দিচ্ছি। তো অনেকদিন পর পুজো দিচ্ছি বলে না মনটা খুব শান্তি লাগছে। দুপুরবেলা পুজোটা আমি এখন দিতেই পারি না বলতে পারো, সন্ধেবেলা মাঝে মাঝে দিই, সন্ধেবাতিটা দিই। তো যাই হোক এই যে চন্দন বেটে আমি সমস্ত ফুলগুলোর মধ্যে দিয়ে দিয়েছি। তারপর এতে পুজো দেওয়া হয়ে গেছে, জামা কাপড় মেলতে মেলতে তানভী ঘুম থেকে উঠে গেছে। তো ওর জন্য একজন পাশের বাড়ি একটি জেঠিমা বিপত্তারিণী ধাগা বানিয়েছিল ওর সাইজ মাপে, খুব ভালো লাগছিলো। তানভী এটা পরতে চাইছিল, তবু ওকে জোর করে পরিয়ে দিয়েছি, দেখি কতক্ষণ রাখে। তো এই যে তানভীকে আবার ঘুম পাড়ানোর চেষ্টা করছে। আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, যেহেতু দুপুরে বেশিক্ষণ ঘুমোয়নি,
তো ঘুমিয়েও পড়েছিল, আমিও তার সাথে সাথে ঘুমিয়ে পড়েছিলাম। এই যে উঠে গেছে, তানভীকে একটু জল খাইয়ে নিচ্ছি। আমি কিন্তু তানভীকে 5 মিনিট 10 মিনিট অন্তর অন্তর কিন্তু একটু একটু করে জল খাওয়াই। তোমরা তোমাদের বাচ্চা থাকলে বারবার জল খাবে। শরীর কিন্তু এই সময় হাইড্রেট থাকা খুব জরুরি, বাচ্চাদের বিশেষ করে। তো যাই হোক, এই যে বিকেল হয়ে গেছে। বিকেলে আজকে আমি তানভীকে সেরেলাকটা ট্রাই করব। তোমরা জানো সেরেলাক যেটা দোকানে সেটা আলাদা করে ফোটাতে হয় না, গরম জলের মধ্যে সেরেলাক আর একটু দুধ মিশিয়ে দিলেই হয়ে যায়, মানে ফর্মুলা মিল্ক। তো তানভী দেখি খেয়ে কি রিয়াকশান করে, যদিও এটা ফ্লেভার অ্যাড করা থাকে, ওর ভালোই লাগবে, ভালোই খেয়েছে। তো এই যে তানভীর সাথে একটু সন্ধ্যেবেলা সময় কাটাচ্ছিলাম, ওর দুষ্টুমিগুলো দেখছিলাম যে কত দুষ্টুমি শিখে গেছে। এই সেদিনকে হলো দেখতে দেখতে ওর নাকি আর কদিন পর 1 বছরও হয়ে যাবে, এখন ওর 11 মাস বয়স। তো সব কিছু এখন না মুখে দিচ্ছে, যা পাচ্ছে তাই মুখে দিচ্ছে, জানি না কেন। তো যাই হোক, এই যে খেলতে খেলতে ওর দিদিভাই চলে এসছে, যেটা মানে পুরো ওর মতনই দেখতে। ওর দিদিভাইকেও, দিদিভাইকে অনেকদিন পর দেখে খুব খুশি হয়েছে। তো খেলতে খেলতে প্রায় 9টা 9:30 বেজে গেছে। আমিও রাতের খাবারটা করতে চলে গেছি। আজকে ওকে প্লেন আলু সিদ্ধ দেবো, ফর্মুলা মিল্ক অ্যাড করে ওটা খাইয়ে দেবো, কোনো গুড় বা মিছরি দেবো না। দেখি তানভীর এটা কেমন লাগে। আছে সব নতুন নতুন খাবার ওর প্রতি ট্রাই করলাম, মানে ডক্টর 11 মাসে যা যা খাবার লিস্ট করে দিয়েছিল সেগুলো একটা একটা করে দিলাম। বাট সেরেলাকটা কিন্তু ডক্টর আমাকে একদমই দেয়নি, ওটা আমি নিজের ইচ্ছে এনেছি। কারণ হুটপাট অনেক সময় না তানভীরকে নিয়ে বেরোতে হয়, যেতে হয়, এসে সময় থাকে না কিছু বানানোর, মনে ওর এতটা খিদে পেয়েছে, সেই কারণে আমি এনে রেখেছি। সবসময় ওকে আমি একদমই খাওয়াবো না। তোমরা কিন্তু সেরেলাক যতটা পারবে না খাওয়ানোর চেষ্টা করবো। আমি সব হোমমেড করে, তোমরা জানো, ওটা খালি আমি এমার্জেন্সি সময়ের জন্য এনে রেখে দিয়েছি। তো যাই হোক, তানভীরকে রাতের খাবারটা খাইয়ে দিয়েছি, আলু সিদ্ধ। এদিকে আমি বিছানা ঝেড়ে নিচ্ছি, তানভীর সমস্ত কিছু রেডি করছি। রাতে যা যা লাগবে আমি সব আগে থেকে গুছিয়ে রাখি। ওর জামা, ওর হাগিস, ওর টিস্যু, ওর পাউডার, ওর নোজ ড্রপটা আর একটা রোলনও রেখে দিয়েছি মশার জন্য, যেহেতু আমরা এখন মশা টানাই না, অল আউট জ্বালাই তবুও। তো যাই হোক, তানভীর খাওয়া দাওয়া কমপ্লিট। ওকে একটু ছেড়ে দিয়েছিলাম গার্ডেনে, যাতে ওর খাবারটা হজম হয়ে যায়, সাথে সাথে ঘুম পড়াই না। তারপর ওকে ভালো করে ক্লিন করিয়ে নিয়ে ওকে ঘুম পড়িয়ে দিই। এবার আমি একটু নিজের যত্ন করলাম। অনেক দিন পর একটু মানে নিজেকে ফ্রেশ মনে হচ্ছে, নিজের একটু যত্ন নিতে ভুলে গেছি। তাই ভাবলাম তানভীকে যদি ঠিক পরিষ্কার পরিচ্ছন্ন যেভাবে রাখি, আমি নিজেকেও যত্ন করার চেষ্টা করছি। নিজে যদি সুস্থ না থাকি, নিজে যদি ভালো না থাকে, আমি তানভীকে যত্ন করব কি করে। তো যাই হোক, এই যে নাইট কেয়ারটা করে নিলাম, আগে যেরকম করতাম তানভী হওয়ার আগে। তো আজকে ভিডিওতে তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর তানভীর হওয়ার থেকে আমি একটা নতুন জিনিস শুরু করেছি। তখন সবাই বলতো যে গীতা পড়তে, বিভিন্ন রকম ঠাকুরের বই পড়তে, সেই হ্যাবিটটা কিন্তু এখন আমার রয়ে গেছে, আমি ছাড়তে পারিনি। আর মনটা অনেক শান্তি লাগে। তো তানভীর পাশে বসে একটু জোরে জোরে গীতা পড়ে নিই। প্রত্যেকদিন শোয়ার আগে সময় থাকে অনেকটা, সেই সময় কিন্তু আমি একটু গীতা পড়ে নিই, সাথে সবাইকে শোনাই, মানে আমার হাজব্যান্ডকে শোনাই, তানভীকেও শোনানোর চেষ্টা করি। জানি না ঘুমের মধ্যে শুনতে পাই কি না, তো মনটা অনেক শান্তি লাগে। তারপর আমার যত ভিডিও এডিট করা থাকে এডিট করে ঘুমিয়ে পড়ি। তো আজকে ভিডিও কেমন লাগলো